হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের হিডেন ফিলিংসটা কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। তবে প্রথমেই দেখে নেব, আপনারা মনে মনে একটা প্রশ্ন ভাবুন, দুটো কার্ড রাখবো, দেখে নিন তার উত্তর কি আসে। কার্ড নাম্বার এ, কার্ড নাম্বার বি, তারপরে মূল রিডিংয়ে ফিরে যাব। মনে মনে একটা প্রশ্ন ভাববেন এবং দেখা যাক যে কি আসে উত্তর। যারা কার্ড এ চয়েস করেছেন সেক্ষেত্রে দেখা যাক কি আসে উত্তর। দেখুন, এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা 50-50 চান্স আছে, কিন্তু আপনি অতিরিক্ত চিন্তা ভাবনা করে নেগেটিভ হয়ে সেটার মধ্যে অযথা নেগেটিভিটি ক্রিয়েট করবেন না। এখানে একটা 50-50 চান্স কিন্তু রয়েছে। যারা কার্ড নাম্বার বি চয়েস করেছেন সেক্ষেত্রে একটা নেগেটিভ কার্ড কিন্তু এসছে এখানে। যে প্রশ্নের জন্যই ভাবুন না কেন উত্তরটা কিন্তু না। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখুন, এই কার্ডটাই এলো, 3 of Swords, Temperance, the Chariot, the Hierophant, Wheel of Fortune, Page of Swords, Five of Swords, Seven of Cups, Two of Cups, Five of Cups, bottom of the deck, the Star, King of Swords. আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন উনি কিন্তু যথেষ্ট ধর্মভীরু, আধ্যাত্মিকতা চর্চা উনি কিন্তু করেন। অ্যাস্ট্রোলজার হতে পারেন, হিলার হতে পারেন, এবং তার কথা লোকে শোনে। সমাজে তার একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে, দেখাই যাচ্ছে। মিলিটারির সাথে, পুলিশের সাথেও যুক্ত থাকতে পারেন, আর্মিতেও থাকতে পারেন, নেভিতে থাকতে পারেন। ঘুরতে বেড়াতে খুব ভালোবাসেন। আপনার সাথে তার একটা পাস্ট লাইফ কানেকশানই বেশি দেখা যাচ্ছে এখানে। একটা সোল কানেকশানে আপনারা রয়েছেন। আপাতত তার দেখা যাচ্ছে কোনো কারণে কোনো উইশ পূর্ণ না হওয়াতে তার কিন্তু একটা হার্টব্রেক সিচুয়েশন। তার মন মেজাজ অ্যাট প্রেজেন্ট যদি বলেন ভালো নয়। মানে এক্ষেত্রে যারা নন কমিটেড বা কমিটেড রিলেশনশিপে রয়েছেন, আপনার পার্টনার যদি সেপারেশনে নাও থাকে, আপনি তাকে যদি কিছু জিজ্ঞাসাও করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে ঝগড়া হয়ে যেতে পারে কোনো কারণে। তার সাথে যে কারণটা দেখা যাচ্ছে এটা চিটিংয়ের এনার্জি। ওনার নিজেরও একটা ফ্লার্টি নেচার কিন্তু দেখা যাচ্ছে। হিলিং করেন এবং ওনার কাছে লোকে পরামর্শও নেয়। সমাজে মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি রয়েছে। ডিভাইনের ব্লেসিংস আছে আপনাদের সম্পর্কের ওপরে এবং উনি যথেষ্ট স্পিরিচুয়ালও, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ওনার মধ্যে মানে উনি সবটাই ওনার ভালো গুণ রয়েছে, কিন্তু কিছু কিছু সময় ওনার মধ্যে এই বদ গুণটাই বেশি প্রকাশ পেয়ে যায়, যে চিটিং করা, কাউকে ভুল বুঝিয়ে কাজ হাসিল করে নেওয়া, এই ব্যাপারটা দেখা যাচ্ছে। এবং তার জন্যে ছলে বলে কৌশলে উনি কিন্তু অনেক খোঁজ খবর রাখে প্রত্যেকের সম্বন্ধে। আপনার সম্বন্ধে অনেক খোঁজ খবর রেখেছে এবং সেটা করতে গিয়ে তার অনেক সময় তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। আলটিমেট চয়েস আছে, ক্ষতির সম্মুখীন হতে হয়। মাঝে মধ্যে উনি ডিপ্রেশনেও চলে যান। একটা সময় এরকম ছিল, আস্তে আস্তে করে নিজের মধ্যে উনি পরিবর্তনটা করেছেন।
ডিভাইন এটাই দেখাচ্ছে তার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, কিন্তু ছলচাতুরি করা, ভুল বোঝানো, ম্যানিপুলেট করা, এই ব্যাপারগুলো তার মধ্যে এসে যায়। লোককে ভ্রান্তিতে ভুগিয়ে দেন। অ্যাস্ট্রোলজার হতে পারেন উনি। একটা স্বচ্ছ ধারণা দিয়ে দেওয়াটা মানে ডিভাইন বলছে যে সেটা উনি দিতে পারেন, কিন্তু অনেক সময় হয়তো করেন না। অনেকের সম্বন্ধে নজি, অনেক খোঁজখবর রাখে, এবং তার জীবনে ইমোশনের বাড়াবাড়িটা উনি সেই পর্যায়ে নিয়ে যেতে দেন না। ভীষণ ধর্মভীরীও, সেটাও দেখা যাচ্ছে। ম্যানিফেস্ট করতে, রিচুয়ালস করতে, এই ধরনের এগুলো পালন করতে উনি খুব ভালোবাসেন। আর নিজের পদ, নিজের মর্যাদা এগুলো কিন্তু বুঝিয়ে দেন, সেটা সম্বন্ধে যথেষ্ট সচেতনও রয়েছে। যদি আপনারা ম্যারিড কাপেল হন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার সাথে এইভাবেই সম্পর্কটা চলবে এবং আপনি খুব ভালো করে জানেন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে না ম্যারিড কাপেল যারা রয়েছে তাদের খুব একটা সমস্যা হচ্ছে, কারণ এখানে যথেষ্ট সচ্ছল মানুষ উনি। আর যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছে সেক্ষেত্রে আপনি ওনার কাছ থেকে একটা পজিটিভ ভাইবস পাবেন, কারণ আপনার কথা ভাবছে। আর এটা আপনারা নতুনভাবে সম্পর্কটা বুঝতে পারবেন, সেটাই দেখা যাচ্ছে। এটা নতুন ফেজে আপনাদের সম্পর্কটা যাচ্ছে। আপনার সাথে নিউ বিগিনিং করতে চান একদমই। লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলে উনি আপনার সাথে দেখাও করতে চান এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আপনার সাথে যথেষ্ট মতবিরোধ হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে লাস্ট কনভারসেশনে, কিন্তু আপনাকে নিয়ে উনি ভাবেন, চিন্তাভাবনাটা করেন। কারো কারো ক্ষেত্রে ম্যারিড হতে পারেন উনি, আর সেক্ষেত্রে তার সাংসারিক লাইফ খুব একটা ভালো নয়, কিন্তু সেটাকে মেনটেন করেই চলতেই উনি বিশ্বাসী। কিন্তু এদিক ওদিকে উনি নিজের মনের চাহিদা মেটাতেই উনি সম্পর্ক গড়েন, রিলেশনশিপ গড়ে তোলেন, এবং আপনার সাথে একটা মনের টান উনি অনুভব করেন বলেই আপনার সাথে উনি সম্পর্কটাকে ঠিক করতে চান, মেনটেন করতে চান। সেটাই কিন্তু এখানে তার হিডেন ফিলিংসে এটাই দেখা যাচ্ছে। যদি আপনার পার্সন ম্যারিড হন, সেক্ষেত্রে কিন্তু উনি সেখানে খুব একটা যে সুখী নয় সেটাই আপনাকে বলেছে, এবং দেখাও যাচ্ছে উনি আপনার সাথে সম্পর্কটা কিন্তু মেরামত করতে চায় এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাকে ছাড়া তিনি খুব একটা ভালো নেই, ডিপ্রেশনও আছে। আপনার কারেন্ট এনার্জি দেখবো আমি। সেপারেশনে আপনিই পাঠিয়েছেন হিমঘরে, এবং সেটা করতে গিয়ে আপনি যে খুব একটা ভালো আছেন সেটাও নয়। তবে এখন আপনি নিজের মনকে শক্ত করেছেন, এখন আপনি আপনার পরিবারের কথা শুনছেন, এবং সেই পরিবারের কথা শুনেই আপনি ক্ল্যারিটি চান নিজের জীবনে। ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে, আপনি এই সম্পর্কটাকেই ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেপারেশনে পাঠিয়েছেন। এখানে রাশি সবই এসে গেছে বলে আর বলিনি। আর বার্থডেটের মধ্যে বেশি দেখা যাচ্ছে 3, 17, 5, 7, 10, 1, 13, 22, 4 এগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং আপার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে আপনারাই সেপারেশনে পাঠিয়েছেন, আর সেই জন্যই আপনার পার্টনার এরকম হার্টব্রেক সিচুয়েশান, আর সে আপনার কিন্তু গতিবিধি যথেষ্ট নজরে রাখছে, স্পাই করছে আপনাকে। তবে আপনি নিজের মনকে শক্ত করেছেন, ম্যানিফেস্ট করছেন। কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা ম্যানিফেস্ট করছেন, এই রিলেশনশিপকেই ম্যানিফেস্ট করছেন। তবে আপনি ক্ল্যারিটি চান নিজের জীবনে। নিউ বিগিনিং এখানে হবে, কারণ নিউ বিগিনিংয়ের ভাইবসটা আবারও এসছে। এটা হায়ার সোলমেট কানেকশনে আপনারা রয়েছেন, সুতরাং নিউ বিগিনিং করবার একটা সুযোগ পাবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। ক্ল্যারিটি আসতে চলেছে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য, এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর এই সম্পর্কের সাফল্যটা আছে আপনাদের ওপরই। নিজেদের মধ্যে যত ক্লিয়ার কমিউনিকেশন করতে পারবেন ততই আপনাদের জন্যই ভালো, এবং আপনাদের জীবনে ক্ল্যারিটি আসতে চলেছে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে আপনাদের সম্পর্ক। সেপারেশনে আমার ভিউয়ার্সরাই দিয়েছেন, কিন্তু এখানে ডিভাইন দেখাচ্ছে এটা ডিভাইনলি গাইডেড কানেকশন প্রথম থেকেই দেখা যাচ্ছে, এবং হায়ার সোলমেট কানেকশন আপনার রয়েছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে। ক্ল্যারিটি আসতে চলেছে, নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন, কারণ এই সম্পর্কের সাফল্য কিন্তু আপনাদের হাতেই রয়েছে। মানে
ডিভাইন এটাই বলছে সম্পর্কের সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই রয়েছে। পজিটিভ আছে এনার্জি অবশ্যই ক্লেম করে নেবেন। ডেডিকেট এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটি সবাই জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পূর্বকের ভিতরে করে তোলার রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।